হ্যালো বন্ধুরা, তোমরা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট কী করে বানাবে? তো যারা যারা বানাতে পারে না, এটা তাদের জন্য। সো তোমাদের আগে প্লে স্টোরে তোমাদের নিশ্চয়ই ইনস্টাগ্রাম লিখতে হবে। তারপর এখানে ডাউনলোড করবে তোমরা। জানি এইটুখানি তোমরা করতেই পারবে তোমাদের যে স্মার্টফোন আছে। আর তোমরা ইনস্টাগ্রাম থেকে তুমি যে ভাবছো যে আমি ইনকাম করব, সো সেই ব্যাপারটা তোমাকে হয়তো একটু পাল্টাতে হবে, কারণ ইনস্টাগ্রাম থেকে ইনকাম কেউ করে না। হ্যাঁ করে, আর এখান থেকে কেউ অ্যাডসের মাধ্যমে ইনকাম হয় না, বুঝলে? এখানে যেমন ইউটিউবে আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে কিন্তু সেরকম অ্যাডসের মাধ্যমে ইনকাম হয় না। এখানে স্পন্সরের মাধ্যমে ইনকাম হয়। ধীরে ধীরে বলছি, তার আগে এখানে ওপেনে ক্লিক করবে। আগে থাকতে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ছিল বলে আমি নতুন অ্যাকাউন্ট যে বানাবো, তার জন্য আমাকে অ্যাড, তোমাদের ওখানে নিচে হয়তো শো করবে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, লগ ইন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে হয়তো আসবে তোমাদের কাছে নিচে, ওখানে ক্লিক করবে। আর একটা আছে লগ ইনটু ইনসেট অ্যাকাউন্ট, মানে তোমাদের যদি লগ ইন করা থাকে, মানে একটা অ্যাকাউন্ট বানানো থাকে, তখন তুমি এইটাকে ক্লিক করে ওই অ্যাকাউন্টে জিমেল, ওই অ্যাকাউন্টে সব ফোন নাম্বার বা এইসব পাসওয়ার্ড আইডি দিয়ে তুমি ওটাকে লগ ইন করতে পারো। কিন্তু তুমি তো ক্রিয়েট করবে, তার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। আমার আগে থাকতে আছে বলে তাই না আমার এরকম শো করছে, তোমাদের একটু অন্য টাইপের শো করবে। সো তোমাদের যে ইউজার নাম আছে সেই ইউজার নামটা দিয়ে দেবে আমার। হ্যাঁ, এখানে কিন্তু কোনো স্পেস দেবে না, এটা বলে দিচ্ছি। আর লাস্টে তোমাদের এরকম টাইপের দিতে পারো অয়ন 2 3, ঠিক আছে, অয়ন পড়ে 1 2 3। তো এটা দিয়ে আমি বানাচ্ছি, আমার চয়েস করছি আমার ইউজার নামটা। তো এখান থেকে বলছে শেয়ার, এইটা বাদ দাও, তোমাদের ক্রিয়েট পাসওয়ার্ড ইনসেট কন্টিনিউ কখনো করবে না, কারণ হয়তো কারো যদি থাকে সেটা ব্যাপারে যদি আসে কখনো কন্টিনিউ বলে, কোনো দিন ক্লিক করবে না। তারপর এখানে তোমাদের ক্রিয়েটে পাসওয়ার্ড বলে আসবে, সেই পাসওয়ার্ডটা তোমাকে ক্লিক করতে হবে। মানে তুমি যেই পাসওয়ার্ড যেটা তোমার মনে থাকবে সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে। তো এরকম তোমাদের এখানে পাসওয়ার্ড লিখতে হবে যেন তোমাদের মনে থাকে, সেই পাসওয়ার্ডটা দিয়ে পরে যাতে তুমি লগ ইন করতে পারো অন্য অন্য মোবাইলে, বা ফোন যদি রিসেট করো তারপর এটাকে লগ ইন করতে তোমার এটা মনে থাকে যেন, এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে। তো নেক্সটে ক্লিক করবে, তোমাদের যেই নাম্বার সেই নাম্বারটা দিয়ে দেবে। আমার নাম্বার দেওয়া আছে, বা ইমেল আইডি দিয়ে দিতে পারো। ঠিক আছে, ওয়েলকাম টু ইনস্টাগ্রাম, এত আমার নাম দিয়েছে। কমপ্লিট সাইন আপে ক্লিক করতে হবে। তো আমার এখানে একটু নেটওয়ার্ক ইরোর আসছে, একটু একবার করলাম। হ্যাঁ, এবার হলো। তো গেট ফেসবুক সাজেশান, ফেসবুক থেকে কোনো কি কাউকে নিতে চাইছো, মানে ফ্রেন্ডকে নিতে চাইছো? সো আমি নিতে চাইছি না, আমি স্কিপ করতে চাইছি। ফলো ফ্রেন্ড আমি স্কিপ করব, ঠিক আছে। তোমার যদি নিতে চাও তুমি নিতে পারো, কোনো ব্যাপার নেই। তারপর এখানে নেক্সটে ক্লিক করবে, অ্যালাউয়ে ক্লিক করবে। তোমাদের যেই ফটো যেটা দেবে সেটা তুমি এখান থেকে দিতে পারো, না হলে তুমি স্কিপ করে দিতে পারো, উপরে স্কিপ আছে তুমি স্কিপ করে দিতে পারো, না হলে অ্যাড ফটো করে দিতে পারো। আর না হলে ইম্পোর্ট ফর ফেসবুক থেকেও তোমার যেই ফটো আছে সেই ফটো এখানে চলে আসবে। তো আমি স্কিপ করে দিতে চাই, পরেও লাগানো যায়, কোনো প্রবলেম নেই এটা নিয়ে। শেয়ার প্রোফাইল বলছে, আর একটা যে স্কিপ করতে চাইছো, তো এখানে শেয়ার প্রোফাইলে ক্লিক করবে। এখানে তুমি তারপর এখানে তোমার নিজেদের ফেসবুকে দেবে না হোয়াটসঅ্যাপে পাঠাবে তোমার এই লিঙ্কটা, সেটা তোমার ব্যাপার। সো আমি এটা করতে চাই না, নেক্সটে ক্লিক করবে। তারপর ট্রাই ফলো 5 পিপল, মানে এখানে যে কজনকে দেখতে পাচ্ছ এখানে 5 জন আছে, 5 জনকে আমি ফলো করে রেখে দিয়েছি, কিন্তু ওরাই করে রাখে। তোমার যদি করার ইচ্ছা থাকে তুমি ফলো করতে পারো, নাহলে আমি ফলো কেটে দিচ্ছি, নেক্সট স্কিপ করছি, ঠিক আছে। তো আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এখানে উপরে দেখা যায় পোস্ট, তুমি কটা কি পোস্ট ছেড়েছো, মানে পোস্ট দিয়েছো। আর এখানে ফলোয়ার্সে তোমার এখানে দেখাবে, ঠিক আছে। ফলোয়ার্স আছে, তুমি ফলোয়িং করেছো যাকে, তুমি কাকে কাকে ফলোয়িং করেছো সেইগুলো দেখাবে। আর এখানে তোমাকে কে ফলো করেছে সেটা দেখাবে, ঠিক আছে। আর নিচে এদের এমনি জাস্ট ফলো অপশান আসছে, এখানে তুমি ফলো করতে পারো, না করলে না করবে। সি হলে আরও আছে, তো আমি এদেরকে করতে চাইছি না, তুমি এদের ব্যাক করে যেতে পারো। তুমি এখান থেকে পারলে স্টোরি দিতে পারবে, এখানে ক্লিক করে উপরে স্টোরিতে ক্লিক করে অ্যাড প্রোফাইল, না হলে অ্যাড স্টোরি। আমার প্রোফাইলে ফটো দেওয়া হয় না, ওই জন্য ওখানে বলছে। তো স্টোরি এখান থেকে চাইলে স্টোরিতে ক্লিক করে তুমি এখান থেকে দিতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। তুমি ভিডিও এখানে কি করে বানাবে, সো এরকম যদি ব্যাপার থাকে তোমাদের এখানে তোমার যে প্রোফাইলে আছে এখানে তোমার শো করবে তুমি কটা কি ভিডিও বানিয়েছো, তার পাশেরটা ক্লিক করবে। তো তোমার ভিডিও করার জন্য তোমাকে নিচে ক্লিক করতে হবে, এখানে সাউন্ডের অপশান দেবে, তারপর ইউজ অডিওতে ক্লিক করবে।
এখান থেকে তুমি তোমার ভিডিও এখানে বানাতে পারবে, ঠিক আছে। এখান থেকে তুমি তোমার ভিডিও বানাতে পারবে, তোমাদের এখানে কী কী ফিল্টার দেবে এখান থেকে চয়েস করতে পারবে। তুমি যদি ভাবছো যারা ওরা যেই ফিল্টারগুলো ইউজ করছে, তোমাকে যদি কারো একজন ফিল্টার তোমার পছন্দ হলো, তো কারো যদি ফিল্টার তুমি অ্যাড করতে চাও তাহলে নিচে এখানে চিহ্ন দিয়ে দিয়েছি, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে সেভ অপশান, ওপরে যে সেভ অপশানটা আছে ওখানে ক্লিক করে দেবো, তাহলে তোমার এখানে সেভ হয়ে যাবে। তো আমি এখানে সেভ করলাম কয়েকটা। আরেকটা পেয়েছি, এইটার পেয়েছি, এই অপশানটা আমি সেভ করে নিলাম। এই অপশানটা পেয়েছি, এখানে দুটো আছে, এখানে দুটো অপশান আছে, এখানে দুটো তুমি এখানে সেভ করে নিতে পারো। সো এবার তুমি এখানে কি করবে, ভিডিও এখানে তুমি যে সঙ্গে এখানে ক্লিক করবে, বা এখানে তুমি আরেকটা কথা নিচে প্লাস আইকনে ক্লিক করবে, এখানে তোমার যেই ভিডিওগুলো আছে এখান থেকে ক্লিক করে তুমি ওই ভিডিওটা পোস্ট করবে, ঠিক আছে। তো আমি এখানে সঙ্গে ক্লিক করলাম, ইউজ সঙ্গে ক্লিক করলাম। তারপর এখানে আছে এই যে এই ফিল্টারটা আমি ডাউনলোড করেছি, এইটা এরকম এলো, ভালো ভালো ফিল্টার আছে, ঠিক আছে। আর এখান থেকে ফিল্টার দিচ্ছে, তুমি যদি চয়েস করতে চাও তাহলে এখানে আরও অপশান আছে, তুমি দেখতে পাচ্ছ। তুমি 30 সেকেন্ডে ভিডিও বানাতে পারবে, 90 সেকেন্ডে, 60 সেকেন্ডে বানাতে পারবে। তুমি এখান থেকে উপরে ক্লিক করবে, এখানে তোমার ফিল্টারে অপশান দিয়ে তোমার সেভ ফিল্টার এখানে আছে, এখানে সার্চ করবে যে ফিল্টার তোমার পছন্দ, এখানে সার্চ করবে, ঠিক আছে। তারপর এখানে আরেকটা আছে যেটা এখানে গ্রিন স্ক্রিনের অপশান আছে, এই গ্রিন স্ক্রিনটা ক্লিক করতে পারো। তোমার এখানে স্পিড লিমিট, তুমি স্পিড লিমিট কমাতে বাড়াতে সবই পারবে। আর একটা আছে এই অপশানটা এরকম টাইপের আছে ব্যাপারটা, ঠিক আছে। তারপর নিচে আছে টাইমার, কোনো গানের তুমি টাইমার এত অবধি করবে না, এত অবধি করবে, টাইমার দিয়ে এখানে সেট করে দিলে, সেট করার পর এখানে তোমার টাইমার হবে, তুমি তারপর দূরে গিয়ে করতে পারবে, ঠিক আছে। এখানে ক্লিক করবে, তোমাদের এখানে হাতের অপশান দিচ্ছে, এখানে হাতের অপশানে এখানে ক্লিক করবে, মানে তোমার এটা কাজ আসল কথা হবে। তুমি ধরো কোনো দূরে, তুমি অনেক দূরে আছো, সেখান থেকে তুমি ওখানে ক্লিক করতে পারবে না এখানে সুইচে, তার আগে তুমি এরকম ক্লিক করবে, এই তোমার হাতের ফেসটা নিয়ে নিল, তোমার এখান থেকে 3 সেকেন্ড স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে তোমার স্টার্ট হয়ে গেলে তুমি এখান থেকে ভিডিও করতে পারবে। তারপর আরেকটা যে নিচে এলিজ, এই অপশানটা এরকম টাইপের কিছুটা, মানে একটা জায়গায় স্থির হয়ে থাকবে আর এইগুলো চারিদিকে ঘুরবে। তারপরে এখান থেকে তুমি নেক্সট ক্লিক করলে থেকে আবার একটা ফিল্টার তুমি দিতে পারো, মানে একটা না, তুমি আর একটা ফিল্টার এখানে দিতে পারো। তারপর এখানে ভয়েস দিয়েছে, তুমি এক্সট্রা ভয়েস দিতে পারবে, ঠিক আছে। তারপর এখানে আরও কিছু দিয়েছে, সিসি ডাউনলোড এখান থেকে তুমি করতে পারবে, যদি আরও কিছু দিতে পারো, লোকেশান দিতে পারো, লাভ আইকন দিতে পারো। এখান থেকে তুমি যদি চাও সং চেঞ্জ করবে, চেঞ্জ করতে পারবে এখান থেকে, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমি অন্য একটা সং নিয়ে নিলাম, এই সংটা আমার পছন্দ হয় না, অন্য সং দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম ব্যাপার। দিয়ে তুমি এখানে কোনো কিছু লিখতে পারবে, লিখে তুমি এখানে শেয়ার করে দেবে। তারপর এখানে আর কিছুই না, এখানে বেশি কিছুই নেই। এবার নেক্সটে ক্লিক করলে না, আর একটা জিনিসও দেখিয়ে দিচ্ছি, এডিট ভিডিও নিচে আছে, তুমি এখান থেকে অনেক কিছু এডিট করতে পারবে। এখানে এডিটের অপশান দিয়েছে, অনেক টোটালি একদম ছাড়িয়ে তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমার পছন্দ হবে না। তারপর নেক্সটে ক্লিক করবে, তুমি সিম্পলিভাবে এরকম ছাড়তে পারবে। এখান থেকে তুমি উপরে ক্লিক করলে কভারটা তোমার পছন্দ, আমার এটাই ঠিক আছে, এইটা থাকলো। তারপর এখান থেকে দিয়েছি অডিয়েন্স এভরিওয়ানে ক্লিক করা থাকবে, তোমাদের লোকেশান দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। ট্যাগ পিপল করতে পারো, ওপরে তুমি কিছু লিখতে পারো, আমি দিয়ে দিলাম। তারপর এখানে তোমার যদি ভিডিওটা এআই হয় তাহলে এখানে অ্যাড এআই ল্যাব দিয়ে দেবে, নাহলে কিন্তু ভিডিওতে কোনো প্রবলেম আসতে পারে। তো আমার এআই না, তাহলে এআই দেবে না, যেটা এআই না সেটা এআই দেবে না কখনো। তুমি চাইলে শেয়ার টু ফেসবুক অফ আছে, ওটাকে অন করতে পারো, ওটা আমি পরে দেখিয়ে দেবো ভালোভাবে টোটালি। তারপর এখানে মোর অপশানে আছে, তোমার এখানে শিডিউল অপশানও থাকে, কিন্তু আমার এটাতে দেখতে পাচ্ছি না, শিডিউল বলে আমার এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। যাই হোক, এখান থেকে তুমি সেভ ডেভিডে করতে পারো, নাহলে নেক্সট করতে, আমি সেভ ডেভিড করলাম আপাতত। তো নেক্সট করলে পুরো আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি তুমি ডেভিড এখানে যেটা করে রাখবে সেটা তুমি পাবে কোথায়, এখানে ভিডিও অপশানে ক্লিক করলে, ড্রিফট এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে, আবার নেক্সটে ক্লিক করতে শেয়ার হয়ে গেল। আবার যদি তুমি চাও এটাকে চেঞ্জ করো, উপরে এডিট অপশানে ক্লিক করে চেঞ্জ করে দিতে পারো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আমি টোটালি ভালো করে দেখিয়ে দিলাম, একটু বেশি বড় ভিডিও হলো, তো যাই হোক, তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক করে দিও ভিডিওটাকে, আর সবাইকে শেয়ার করে দিও এটা যারা জানে না, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই।